ভুবন মাঝি জেলে পাড়ার মধ্যে সবচেয়ে দরিদ্র মাঝি। ভুবন মাঝি সব সময় হাসি খুশি থাকেন, মানুষকে সাহায্য সহযোগিতা করেন। কি গো নিতাই, কোথায় যাচ্ছ এ সময়? এই যে ভুবনদা, দেখলেই শুধু প্রশ্ন আর প্রশ্ন। আমি কোথায় যাচ্ছি জেনে তোমার কি লাভ? আরে বাবা, শুধু শুধু আমার কথায় রাগ করছো কেন? আমি তো এমনিতেই জানতে চাইলাম আর কি। কোথায় আর যাব, জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছি। ছেলেটার সকাল থেকে খুব জ্বর, একটু ওষুধ কিনে খাওয়াবো, তারও কোনো ক্ষমতা নেই আমার। তা আগে বলবে তো, তোমার ছেলের জ্বর, কত টাকা লাগবে আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি, পরে না হয় শোধ করে দিও আমাকে। লোকটা বড্ড বোকা, নিচ থেকে আমাকে সাহায্য করার জন্য রাজি হয়েছে। যাই, এবার ওকে বোকা বানিয়ে কিছু টাকা আদায় করে আসি। কি ব্যাপার, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো তুমি? সত্যি তুমি আমাকে টাকা দিয়ে সাহায্য করবে ভুবনদা? দাও দেখি আমাকে কিছু টাকা, দাও দাও, আমি তোমাকে আগামী সপ্তাহে টাকাটা শোধ করে দেব, কেমন? এই নাও, এখানে 100 টাকা আছে, তুমি তোমার কাছে রাখো, যখন পারবে শোধ করে দিও। কি ব্যাপার, এত ফলমূল, ওষুধ, টাকা কোথায় পেলে তুমি? সকালে তো বলেছিলে তোমার কাছে কোনো টাকাই নেই। আর বলো না, রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে এক বোকা লোকের সাথে দেখা, আমাকে নিজে থেকে টাকা ধার দিতে রাজি হলো গো। একবার চিন্তা করে দেখো, এই জামানায় কেউ কাউকে টাকা ধার দেয় নাকি? লোকটা বড্ড বোকা। কার কথা বলছো তুমি? এই গ্রামে তো বোকা লোক বলতে কেউই নেই। কেন, আমাদের ভুবন মাঝি, ওই তো আমাকে 100 টাকা ধার দিয়ে বলল তোমার ছেলের জন্য ওষুধ আর ফলমূল কিনে নিয়ে যাও। লোকটা তোমাকে টাকা দিয়ে সাহায্য করলো, আর তুমি তাকে এভাবে ছোট করছো? ছি ছি। চেনা নেই জানা নেই, ভুবন মাঝির জন্য দরদ একেবারে উতলে উঠছে। যাও যাও যাও, আর দেরি না করে আমার জন্য কিছু খাবার নিয়ে এসো, যাও তো। স্বামীর এমন কথায় কমলা মনে মনে খুব কষ্ট পেল, আর দেরি না করে রান্নাঘরে গেল তার জন্য খাবার আনতে। কিন্তু ছেলের অসুস্থতায় ভুবন মাঝি তাকে যে সাহায্য করেছিল, এজন্য কমলা তাকে মনে মনে ধন্যবাদ দিল। কে গো, আজ আবার নতুন শাড়ি কিনতে এসেছ বুঝি? তোমার মতো বউকে ভালো এই গ্রামে আর কেউ বাসে না। তার কি করব বলো, বউ ছাড়া তো এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমার একটা ছেলে, আর বউটাকে নিয়ে আমি বেঁচে আছি গো। শোনো শোনো, বউকে এত মাথায় তুলতে নেই। আজ এ শাড়ি কালো শাড়ি দিলে দেখবে বউ নষ্ট হয়ে যাবে গা। তোমাকে কে বলেছে? বউকে যত ভালোবাসা যায় ততই জীবনে সুখী হওয়া যায়। দাও দেখি, এবার আমাকে একটা লাল পেরে সাদা শাড়ি দাও। আমার বউ বলেছে তার লাল পেরে সাদা শাড়ি খুব পছন্দ। ওই যে কথায় বলে না, গরিবের কথা বাসি হলে ফলে। এই নাও তোমার শাড়ি। এরপর ভুবন মাঝি তার বউয়ের জন্য একটা লাল পেরে শাড়ি কিনে খুব খুশি মনে বাড়ি ফিরে গেল। তুমি আবার আমার জন্য শাড়ি কিনেছো, তাই না? তোমাকে কতবার বলেছি আমি শাড়ি চাই না, এবার আমাকে কিছু সোনার গয়না গড়িয়ে দাও। ও মা, তুমি তো সেদিন বললে পাশের বাড়ির বিমলা নাকি লাল পেরে সাদা শাড়ি কিনেছে, তাই তো আমি তোমার জন্য এই শাড়িটা কিনে আনলাম গো। না না, এই সব শাড়ির আমার কোনো প্রয়োজন নেই। তুমি আমাকে যদি পারো একটা সোনার হার গড়িয়ে দাও। এই সব বাজে শাড়ি আমি একদম পরবো না। ভুবন মাঝির কাছ থেকে সেই শাড়ির প্যাকেটটা নিয়ে ঢিল মেরে ফেলে দিল। ভুবন মাঝি মনে খুব কষ্ট পেলেও সে মুখে কিছুই প্রকাশ করল না।
শাড়িটা তুমি এভাবে ফেলে দিলে আমি ভাবতেও পারিনি তুমি আমার সাথে এতটা দুর্ব্যবহার করবে। ফেলে দিয়েছি বেশ করেছি, এই সব আদিক্ষেতা বাদ দিয়ে এখন আমার চোখের সামনে থেকে যাও। আহ, গতকালকে অনেক বড় একটা রুই মাছ ধরেছি, রুই মাছের মাথাটা দাও। অনেকদিন হয়ে গেল রুই মাছ খাই না। বাবার যতই বয়স বাড়ছে তার জিহ্বাটা ততই বড় হচ্ছে, শুধু এই দাও সেই দাও। তোমার কি মাছের মাথা খাওয়ার বয়স আছে নাকি বলো? একদম ঠিক কথা বলেছিস, বুড়ো মানুষ মাছের মাথা খেয়ে কি করবে? আবার বড্ড ভুল হয়ে গেছে বাবা, আমি বুঝতে পারিনি। দাও দাও, আবার ছেলেটাকে মাছের মাথা দাও। দাও, মাছের মাথাটা আমার পাতে তুলে দাও গো, বাবাকে দেওয়ার কোনো দরকার নেই। আর বাবা শোনো, মাছের মাথা খেতে না পেয়ে তুমি আবার মন খারাপ করো না জানো। তুমি মাছের মাথা দেখে এভাবে হা করে তাকিয়ে আছো কেন? আমার ছেলেটার তো পেট ব্যথা করবে, নজর লেগে যাবে। বাবা হয়ে কি আমি ছেলের খাবারে নজর দিতে পারি? তুমি আমাকে ভুল বুঝছো। ঠিক আছে, তোমরা বরং এখানে বসে খাও, আমি বাইরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, সব সময় শুধু নাটক আর নাটক। ছেলে আর স্ত্রীর কাছ থেকে এমন খারাপ ব্যবহার পেয়ে ভুবন মাঝি খুব কষ্ট পেল আর বাইরে গিয়ে চুপচাপ বসে রইল। আচ্ছা, আবার কি অপরাধ? সবাইকে আমি এত ভালোবাসি, অথচ কেউ আমাকে একটুও সম্মান করে না, গুরুত্ব দেয় না। আমি বরং কিছুদিনের জন্য অন্য কোথাও চলে যাই, আমাকে ছাড়া এখানে সবাই ভালো থাকে। হাঁটতে হাঁটতে অনেক ঘন জঙ্গলের মধ্যে চলে এসেছি, জানি না কি করে বের হব। ওই তো একটা গুহা দেখতে পাচ্ছি, যাই গুহার ভেতরে প্রবেশ করি। ভুবন মাঝি যখনই গুহার ভেতরে প্রবেশ করতে লাগলো, ঠিক তখন সে দেখতে পেল গুহাটা আস্তে আস্তে একটা পাতালের ভেতর চলে গেছে। পাতালের ভেতরটা ছিল একটা রাজ্য, সেই পাতালপুরীর রাজ্যে একজন রানী ছিল। এ কি, এ আমি কোথায় এলাম? এটা তো পাতালপুরী। ওই তো, ওখানে সিংহাসনে একজন রানী বসে আছেন। যাই যাই, আমি বরং পাতালপুরীর রানীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসি। রানীমা, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি এখানে পাতালপুরীর রাজ্য আছে, আমাকে ক্ষমা করে দিন। আমি এখনই যাচ্ছি আমি। হে 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 হে, আরে দাদা দাদা, এত ভয় পাওয়ার মতো কিছুই হয়নি। আমি বাঘ ভালুক কোনোটাই না। তা কি হয়েছে তোর? দেখে মনে হচ্ছে খুব বিষণ্ণ। হ্যাঁ গো রানীমা, আমার দুঃখের কোনো শেষ নেই। আমি সবার জন্য এত করি, সবাইকে এত ভালোবাসি, কিন্তু কেউ আমার সম্মান দেয় না। এটাই তো পৃথিবীর নিয়ম রে। তুই সবার জন্য যতই করিস না কেন, সবাই তোকে অপমান করবে, অবজ্ঞা করবে আর ছোট করবে। আমার স্ত্রী, সন্তান, প্রতিবেশী কেউ আমাকে বোঝে না, সবাই আমাকে ছোট করে, আমাকে অপমান করে। তাহলে এক কাজ কর, তুই বরং এ রাজ্যতেই থেকে যা, এখানেই কাজকর্ম কর আর এখানেই বসবাস কর। এই রাজ্যের মানুষেরা খুব আনন্দে থাকে, এরা কখনো কারো কাছ থেকে কিচ্ছু প্রত্যাশা করে না। তুমি ভুল ভাবছো। আমি যদি চলে আসি তাহলে আমার বউ বাচ্চারা যতই খারাপ ব্যবহার করুক না কেন, তারা খুব কষ্ট পাবে। তুই সত্যি সত্যি অনেক বোকা। এ পৃথিবীতে কারো জন্য কোনো কিছু আটকে
থাকে থাকে না, তুই থাকিস বা না থাকিস তাতে কিছুই যায় আসবে না। তোমার কথার পরীক্ষা হয়ে যাক। আমি আরেকবার পৃথিবীতে ফিরে যেতে চাই, আর গিয়ে দেখি ওখানে সত্যি সত্যি আমার কথা কেউ ভাবছে কিনা। ঠিক আছে, তুই পৃথিবীতেই ফিরে যা, কিন্তু একটা কথা মনে রাখিস, কখনোই নিজের সাথে অন্যায় হতে দিবি না, তাহলে একদিন নিজেই তুই শেষ হয়ে যাবি।